আবারও নিজের প্যান কার্ড নতুন করে বানাতে হবে সবাইকে। হ্যাঁ, সেরকমটাই জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে। গত সোমবার অর্থাৎ 25শে নভেম্বর 2024 তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে। নতুন প্যান কার্ডে এবার থেকে একটি ডায়নামিক কিউআর কোড ছাপা থাকবে, আগে যা ছিল না। নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স বা সিসিইএ এই নতুন প্যানের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য মোট 1435 কোটি টাকা খরচ করবে বলে জানা গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই রকম একটি সিদ্ধান্তের ফলে জনগণের মধ্যে বেশ কিছু জিজ্ঞাসার উদয় হয়েছে। যেমন, কেন হঠাৎ করে এই উদ্যোগ নিল আয়কর বিভাগ? কী উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের? কারাই বা এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন? যাদের প্যান কার্ড আছে তাদের নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে কি না? পুরনো প্যান কার্ড কি সংশোধন করা যাবে? নতুন প্যান কার্ডের জন্য আবেদন করলে কবে তা পাওয়া যাবে? এই রকমই হাজারো প্রশ্ন সবার মনেই উঁকি দিচ্ছে। আর এই সব প্রশ্নের উত্তর শেয়ার করতেই আমি আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই নতুন প্যান কার্ডের ঘোষণার পরেই করদাতারা দ্বিধায় রয়েছেন। প্রথম প্রশ্ন, তাদের কাছে এখন যে প্যান কার্ড আছে সেটা কি তাহলে আর বৈধ থাকবে না? তবে কি নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? নতুন প্যান কার্ডের সঙ্গে আগের প্যান কার্ডও কি বৈধ থাকবে? ইত্যাদি ইত্যাদি। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্যান 2.0 প্রকল্প আসলে প্যান 1.0 প্রকল্পেরই একটি আপডেটেড ভার্সন। এই নতুন প্যান কার্ড করতে করদাতাদের 1 পয়সাও খরচ করতে হবে না। অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যেই এই প্যান কার্ডের জন্য আবেদন করা যাবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। বর্তমানে যে প্যান কার্ড রয়েছে করদাতাদের কাছে তা বৈধই থাকবে। নতুন প্যান নাম্বারের জন্য আবেদন নিষ্প্রয়োজন। তবে সকল করদাতা চাইলে প্যান 2.0তে নিজেদের প্যান কার্ড আপগ্রেড করে নিতে পারবেন। এর জন্য কাউকে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকেই এই আপডেটের আবেদন করা যাবে। এখন প্রশ্ন হলো, প্যান 2.0 প্রকল্প আসলে কি? দেশের সমস্ত করদাতাদের আরও উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্যই এই প্যান বা ট্যান ইকোসিস্টেমকে ঢেলে সাজানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবার থেকে প্যান, ট্যান এবং টিন এই তিনটিকেই একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এই নতুন প্রকল্পের মাধ্যমে, যা কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত। এই নতুন প্যানের মাধ্যমে মূলত তিনটি উদ্দেশ্য সাধিত হবে। 1. প্যান সম্পর্কিত পরিষেবার জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল থাকবে। 2. পেপারলেস প্রক্রিয়া, যা সমস্ত ধরনের অনুমোদনকে দ্রুত সম্পন্ন করবে। আর 3. করদাতাদের তথ্য সুরক্ষিত রাখতে আরও উন্নত সাইবার নিরাপত্তার বিধান প্রয়োগ করা হবে। এছাড়া সাধারণ নাগরিকদের মনে যে সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসুন এবার তাহলে সেই সব প্রশ্নগুলির উত্তরও জেনে নেওয়া যাক। নতুন প্যান কার্ড কবে পাওয়া যাবে? পুরনো দিয়ে কতদিন কাজ চলবে? এই প্রসঙ্গে বলা যায় যে পুরনো প্যান কার্ড বাতিল হচ্ছে না বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের তরফে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানানো হয়েছে। যেমন, যাদের এখন প্যান কার্ড আছে তাদের নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। বর্তমানে যে প্যান কার্ড আছে সেটাই বৈধ থাকবে, অর্থাৎ সেই পুরনো প্যান কার্ড দিয়েই তিনি সব কাজ করতে পারবেন। নতুন প্যান 2.0 প্রকল্পের আওতায় তাদের নয়া প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। ফলস্বরূপ তাদের প্যান নম্বরও পাল্টাবে না। পুরনো প্যান কার্ড সংশোধন করা যাবে। ইতিমধ্যেই যাদের প্যান কার্ড আছে তারা যদি তথ্য সংশোধন করতে চায় তারা সেটা প্যান 2.0 প্রকল্প শুরুর পরে বিনামূল্যে করতে পারবেন। তো এই ছিল প্যান কার্ডের কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের প্যান কার্ডের মধ্যে আগামী দিনে আপনারা দেখতে পাবেন। যদিও এখনই এর পোর্টাল আসেনি, তবে আমার মনে হয় খুব শিগগিরই এর পোর্টাল আসতে চলেছে, যার মাধ্যমে আপনি আপনার পুরনো প্যান কার্ড আপগ্রেড করে কিউআর কোড সমেত এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যখনই এই কাজ করার জন্য নতুন পোর্টাল আসবে তখনই আমি এর ওপরে একটি ভিডিও বানিয়ে আপলোড করে দেব আমার চ্যানেলে, যাতে করে আপনারা ওই ভিডিও দেখে নতুন পোর্টাল ইউজ করে নিজেদের পুরনো প্যান কার্ড আপগ্রেড করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন,
চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে এইরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।